জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশাধ্যায়িনীং অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। ওং বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। সকলকে শুভেচ্ছা জানাই। আমরা তৃতীয় অধ্যায়ে, এই ত্রয়োদশ অধ্যায়ে আছি। ত্রয়োদশ অধ্যায়টি সবচেয়ে কঠিন। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। তো ক্ষেত্র কোনটা? ক্ষেত্রজ্ঞকে, ক্ষেত্র হচ্ছে শরীর, এই জগৎ ক্ষেত্র, জগদীশ্বর তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তাকে জানতে গেলে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এইসব জিনিসগুলি আসে। তা ক্ষেত্র আমাদের জানা হয়েছে শরীরটা। এই শরীরটা আমার শরীর এবং এই বিশ্ব জগতের শরীর, অর্থাৎ আমি ভাণ্ড এবং ব্রহ্মাণ্ড। বিশ্বটা ব্রহ্মাণ্ড, আমি হচ্ছি ভাণ্ড, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিভার্স। এই সমস্ত কিছু এর থ্রেড বেয়ার পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলেছে। এবং ক্ষেত্র হচ্ছে বিকারী, এর বিকার ভাব আছে, এটা পরিবর্তিত হয়, বিকৃতি হয়। এটা প্রকৃতি আর কি। প্রকৃতি থাকলেই তার আবার বিকৃতি থাকবে। আর এই ভূত, পঞ্চভূত আছে, তারপর তার সাথে যোগ আছে পঞ্চ ইন্দ্রিয়গুলো আমাদের, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তারপরে ইচ্ছা, দেশ, সুখ, সংঘাত, চেতনা, এসব আছে। এরপরে বলছে যে জ্ঞান কাকে বলে। এখন জ্ঞান কাকে বলে সেটা বলার আগে বলছেন যে এই 7 শ্লোক নম্বর 7 থেকে জ্ঞানের কথা আলোচনা করছেন। জ্ঞান জিনিসটা কি? জ্ঞান হচ্ছে নলেজ অফ দ্য সেলফ। তো সেটা বলতে গিয়ে একটু ঘুরিয়ে বলছেন কী করে জ্ঞান অর্জন করা যায়। দ্য means to attaining knowledge or means of knowing, এই সেগুলি বলে যাচ্ছেন। বলছেন কোন কোন গুণ থাকলে এই জ্ঞানের ধারণা সম্ভব মানুষের ভেতরে বা সাধকের ভেতরে। সেই জ্ঞানগুলি, সে জ্ঞানের কথা আলোচনা করতে গিয়ে জ্ঞান পাওয়ার উপায়গুলি বলছেন। সে বলছে অমানিত্ব হতে হবে, অদম্ভী হতে হবে, অহিংসা পরায়ণ হতে হবে, শান্তি, আর্জবম অর্থাৎ সরলতা থাকবে, আচার্যকে উপাসনার ভাব থাকতে হবে, শৌচ, স্থৈর্য, আত্মবিনিগ্রহ মানে সেলফ কন্ট্রোল, সংযম থাকবে, বৈরাগ্য থাকবে। আর জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এসব দুঃখ, এর ভেতরে যেসব দোষ দর্শন করতে হবে। আর অনাসক্তি থাকবে, অনভিসঙ্গ থাকবে পুত্রদার গৃহের প্রতি। আর সমচিত্ত মানে ইভেন মাইন্ডেডনেস, সমান মানে সন্তোষ ভাবটা থাকতে হবে। এবং দুঃখই আসুক, সুখী আসুক, ইষ্ট আসুক বা অনিষ্ট আসুক, সব সময় নিত্যং চ মম সমচিত্তত্বং, সেটি হচ্ছে খুব ডিজায়ারেবল। এইগুলি থাকবে। আর আমাতে অনন্য যোগে ভক্তি থাকবে, অনন্য ভক্তি থাকবে, অব্যভিচারিণী ভক্তি থাকবে। মানে অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশসেবিত্বং অরতির জনসংসদী, এইগুলো থাকবে। আমার প্রতি একেবারে অচলা ভক্তি থাকবে, অব্যভিচারিণী ভক্তি থাকবে। অব্যভিচারিণী মানে হচ্ছে
ওয়ান পয়েন্টেড ডিভোশন। আর মেশামেশি থাকবে না, আমাকেও রাখবে, অন্য কাউকে রাখবে, সেরকম না। হ্যাঁ, উইদাউট এনি মিক্স আপ অফ থিংস। আরও 5টা সংসারের জিনিসের সঙ্গে আমার ভালোবাসাকে মানে এক করে দেবে, তা হবে না। এই সেজন্য হচ্ছে পিওর ডিভোশন। আর থাকতে হবে বিবিক্ত দেশ ও সেবিত্বং। বিবিক্ত দেশ মানে হচ্ছে স্থান, বিবিক্ত মানে হচ্ছে নির্জন স্থান সেবা করতে হবে, সেবার মনোবৃত্তি থাকতে হবে। নির্জন স্থানে কেন না, নির্জন স্থানে না গেলে কিছুই আমার ভেতরে যে সম্পদ আছে তার কোনো কিছুরই উদ্ভব সম্ভব নয়, উঠে আসবে না। আমার ভেতরে যে সৃজনশীলতা রয়েছে, অনেক কিছু তৈরি করতে পারি, অনেক কিছু আমি প্রকাশ করতে পারি। সে প্রকাশ করার জন্য কিন্তু সবসময় হট্টগোলের মধ্যে হয় না। অনেক মানুষ আছেন এবং তার সঙ্গে বারবার কথা বলতে হচ্ছে, আমার যে মনোযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই ধারণাটা খুব স্পষ্ট না হলে পরে, এই অভাবটা বোধ না হলে, নির্জনের অভাবটা বোধ করতে হবে, তখনই নির্জনকে আমরা পাব। খুব সুন্দর জিনিস। এমনকি সেজন্য বলা হয় যে বাচ্চা ছেলেদের জন্য যেন নির্জন বাসের ব্যবস্থা করা হয়। সবসময় এটা করো, এটা করো, ওটা করো, এটা খেলো, ঘুমাও, খাও, এরকম যাও, কিছু চুপচাপ বসে থাকো, তুমি তোমার ভাবে থাকো। এই যে এটাকে বলে ক্রিয়েটিভিটি। এটা অন্তত ছোটো ছোটো ছেলে মেয়ে যারা, তাদের ভেতর থেকেও এই ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে। এটা আমাদের খুব দেখার কথা। আর আমরা যখনই কিন্তু খুব মানে ক্রাউডেড প্লেসে আছি, দেখবেন সেখানে চিন্তাধারাগুলোই গোলমাল হয়ে যায়। আর আমাকে শান্ত হয়ে বসে যে চিন্তা করার অবসর যদি না কেউ দেয়, তাহলে কিন্তু জীবন বরবাদ হয়ে যায়। সেজন্যই বলছে উই হ্যাভ টু স্টে অ্যালোন ফর সাম টাইম। নির্জন বাসে যেতে হবে, তবেই আমাদের ভেতরে কি ব্যাপারগুলো হচ্ছে সব বুঝতে পারবো। আপনারা চণ্ডী পড়েছেন, চণ্ডীতে একজন বণিক বৈশ্য আর একজন রাজা, সুরত রাজা সমাধি বৈশ্য গেছিলেন। তারা তো বেশ সুখেই ছিলেন। তারপর তাদের তাড়িয়ে দেয়, তাদের সব আত্মীয় স্বজন সব তাড়িয়ে দিল তাদের। দুঃখের কথা কি, তারা দুজনই একই বনে সাক্ষাৎ করলো, দুজনেই দুঃখের কথা বলতে লাগলো। এবং এই যে রাজকার্য থেকে বা ব্যবসা বাণিজ্য থেকে যে দূরে সরে এসে তারা বুঝতে পারলো যে এতদিন তারা কি করেছে। মন তাদের সে বাড়ির থেকে আর উঠতে চাইছে না, বাড়ির লোকজনের উপর তাদের মন এখনও ধাওয়া করছে। সেই জন্য পরে ওরা বুঝতে পারলো যে তো মহা অন্যায়ের ব্যাপার। যারা আমাদের তাড়িয়ে দিল তাদের প্রতি আমাদের মন আকৃষ্ট হচ্ছে, এটা তো কখনো ভাবিনি, এই অবস্থার মধ্যে তো আসেনি। ওই নির্জনের থেকে, বনের মধ্যে থেকে থেকে তাদের মধ্যে এই ভাব উঠে এলো। তারা নিজেরা বুঝতে পারলো যে তাদের মন কি চায়। এতদিন ওই কলম বাড়া রাস্তা মানে স্লোপিং চলেছিল, এত নিচে নেমে গেছে যে উপরে উঠবার একটা তাগিদ সেটাও অনুভব করতে পারেননি। এই জন্য বোঝা যাচ্ছে নির্জন বাস। এছাড়া মনের মধ্যে যে সৃজনশীল ভাবগুলো আছে সেগুলোর প্রকাশ ঘটে না, এটা আমাদের দেখতে হবে। আর আছে অরতি জনসংসদি। ওরে বাবরা, এই দুটো ভাব একই। নির্জন বাস তখনই ভালো লাগবে যখন হট্টগোল একদম পছন্দ হবে না। অরতি মানে যেখানে আনন্দ নেই, আনহ্যাপিনেস। জনসংসদি মানেটা কি? জনসংসদি মানে হচ্ছে যে কালেকশন অফ পপুলেশন, প্রচুর মানুষ, যেখানে মানুষের যেখানে ভিড়, সেখান থেকে দেখতে পেলি, দূর থেকে দেখতে পেলি এই যারা জ্ঞান চায়, আত্মবোধ জাগ্রত করতে চায় নিজের ভেতরে, তারা সেখান থেকে চলে আসবে, ধীরে ধীরে চলে আসবে। না বাবা, আমি ওখানে যেতে পারবো না, ওটা দেখলেই আমার গায়ে যেন কামড় দিচ্ছে। এই এত হট্টগোল। নির্জনতা প্রিয় যখন হবে তখন জনসংযোগ তার কাছে
খুব অরতি মানে আনন্দদায়ক হবে, নিরানন্দজনক হবে। এই গুণগুলি বলে তারপর 11 নম্বর শ্লোক থেকে বলে যাচ্ছেন, মানে এতক্ষণ 7 থেকে 11টা ওই জ্ঞানের কথায় আছে, মিনসের কথায় আছে, যে ওটাও বলে দিয়েছি আমি সেদিন। অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতৎ জ্ঞানম ইতি প্রোক্তং অজ্ঞানম যদতন্যথা। এই যে অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্ব, নিত্য তুমি অধ্যাত্ম জ্ঞানের চর্চা করবে। এই যে জ্ঞান, অধ্যাত্ম জ্ঞান, স্পিরিচুয়াল যে জ্ঞান, নলেজ, নিত্য তুমি তার চর্চা করবে। এই জন্য দেখবেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবসময় আত্মতত্ত্ব, ভগবানের তত্ত্ব, কালী তত্ত্ব এইসব ব্যাখ্যা করে করে যাচ্ছেন। বিষয় বস্তুর আলোচনা কিছুতেই তিনি করছেন, এবং বারবার করতে হবে, নিত্য করতে হবে। এবং আপনারা বুঝতে পারছেন যে এই 13 অধ্যায়েতে আমাদের সারা জীবন যদি পড়ে থাকতে হয় তাহলেও কিন্তু খারাপ লাগবে না। আমি এতদিন এগুলো তো পড়ে এসেছি, আবার আজকে একটু রিক্যাপিচুলেশন করলাম। আপনারা বুঝতে পারছেন যে এখন মনে হয় নূতন, তো তাই তো ক্ষেত্র জানিছি। জ্ঞান জানতে গেলে যে জ্ঞান লাভের উপায়গুলোকে এত ভালো করে মানে জানতে হবে, সেটা তো বুঝিনি। ওই যে পড়তে হবে সাধ্যায় বারবার, বলে এত কি পড়ার আছে। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, বলে আয় ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এইটাই তো হচ্ছে আসল ঝামেলা। এ বোধ আসে না। এটাকে জানার জন্যই বিভিন্নভাবে আমাদের পড়তে হবে। সেটা আমি পরে দেখব। বলছেন যে সবসময় ওই নিয়ে থাকো, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম। এবং আগে দেখো, এই জ্ঞানের অর্থটাকে আগে দেখার চেষ্টা করো, রিয়েলাইজ করার চেষ্টা করো। এর পারপাস কী, উদ্দেশ্যটা কী। আমি যে জ্ঞান লাভের জন্য যাচ্ছি, উদ্দেশ্যটা তো জানতে হবে। তা অজ্ঞান নিয়ে আমি পড়ে আছি, সেই অজ্ঞান আমাকে ব্যথিত করছে অনবরত, সর্বত এবং সব সময়। সেই বোধ, এর পারপাস কি, আমাকে জ্ঞানে প্রতিষ্ঠিত করবে। এই তো জ্ঞানমিতি প্রক্তং, এইসব জ্ঞান বললাম। এই যে প্রায় গোটা 7, 8, 9, 10, 11 পূর্ববর্তী 5টা শ্লোকে এটাকে নিয়ে, পূর্ববর্তী 4টে আর এটাকে নিয়ে 5টা শ্লোকে এই যে সব জ্ঞানের কথাগুলো বললাম, এগুলো জ্ঞানকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটাই। আর অজ্ঞানটা কি, অজ্ঞানটা হচ্ছে এই সমস্তের বিপরীত, যেগুলো যে বিপরীত কথাগুলো, এই যে যারা অধ্যাত্ম জ্ঞান চায় না, যারা সাংসারিক জ্ঞান চায়, সাংসারিক জ্ঞানের পারপাস যারা চায়, জানতে চায়, বা দাম্ভিকতা নিয়ে বড় হবে, রাবণের মতো বড় হতে চায়, আর জনসংসারী ভালো লাগে। আপনারা দেখবেন পলিটিক্যাল লিডাররা প্রত্যেক দিন কাজে ব্যস্ত না থাকলে, প্রতি মুহূর্ত কাজে ব্যস্ত না থাকলে তারা কিন্তু মরে যাবে, তারা বাঁচতে পারবে না। তাদের ওইটাই হচ্ছে মানে প্রাণ শক্তি যেন ওখানেই সব রয়েছে। বিবিক্ত দেশ সেবিত্ত, তাদেরকে নির্জনে বাস করতে বলে সেখানে আবার একটা রাজ্য খুলে বসবে, যেটা মথুরবাবু বলেছিলেন। ঠাকুরও বলেছিলেন যে ওকে যদি নির্জনে কোথাও রেখে দেওয়া হয়, তাহলে সেখানে আর একটা রাজ্য পাট গড়ে উঠবে। এই রকম হয়। তা এইসবগুলো, এর যেগুলো বিপরীত, সেগুলো হচ্ছে অজ্ঞানং যদতন্যথা। সুতরাং অজ্ঞান যেগুলি, এইগুলো হচ্ছে জ্ঞানের। অজ্ঞানং অথ অন্যথা, যেগুলো এগুলো নয় সেগুলোই হচ্ছে অজ্ঞান। এইবার আমাদের আসছে জ্ঞান, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান।
এবং জ্ঞাতা। জ্ঞেয় মানে হোয়াট ইজ টু বি নোন, যেটাকে জানা হবে জ্ঞেয়। হ্যাঁ, রিলেটিভিটি তত্ত্ব জানা হবে, সেই জন্য ফিজিক্স পড়ছি, এইটুকু জানা হবে জ্ঞেয়। পড়াটাই হচ্ছে জ্ঞান, জানার ব্যাপার। জ্ঞাতা যিনি জানছেন। সুতরাং তিনটে জিনিস থাকবে, একে ত্রিপুটি বলে সাধু আমাদের শাস্ত্রীয় ভাষায়, ত্রিপুটি: জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞাতা। জ্ঞান, অ্যাক্ট অফ নোয়িং, জ্ঞান। জ্ঞেয়, যেটা জানতে হবে বিষয়বস্তুটা, এখানে ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব জানতে হবে। আর জ্ঞাতা, যিনি জানবেন। সুতরাং কি জানতে হবে, কি বিষয় জানতে হবে, কি তার পারপাস, সুতরাং জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা অমৃত অশ্নুতে, অমৃতং অশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্ম ন সৎ তন্নাসদ উচ্চতে। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যেটা জানবার দরকার সেটা আমি বলছি, যেটা জানলে পরে কী হবে, অমৃতত্ব লাভ হবে। যেটা জানলে পরে অমৃতত্ব লাভ হবে, মানে ইউ ক্যান বিকাম ইমোর্টাল। সেই ব্রহ্মকে জানা যাবে। তা সেটা হচ্ছে অনাদিমৎ পরং ব্রহ্ম, সেটা ইটার্নাল, তার কোনো ক্ষয় নেই, অনাদি, তার আদিও নেই। ন সৎ ন অসৎ উচ্চতে, এটা আছে এটাও বলা যাবে না, আর এটা নেই সেটাও বলা যাবে না। ওটা সব কিছু মিলে এই জগৎটাকে আমরা অসৎ বলি, তো জগতের মধ্যেও তিনি আছেন, সর্বভূতে তিনি রয়েছেন। হ্যাঁ, তিনি আছেন, আবার তিনি সৎ, আবার তিনি অসৎ, এই কথা বলা যাবে না। সেই জিনিসটাকে আমাদের জানতে হবে। ইটার্নাল এবং অবিনাশী, ইম্পেরিশেবল, ইটার্নাল। তা আমাদের যে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, সেটা তো লিমিটেড। হ্যাঁ, সেটা কিন্তু ইটার্নাল নয়, সেটা এফিমেরাল, সুতরাং ক্ষণিক। আর তার বাইরে না গেলে ইটার্নাল ডাইমেনশন অফ আওয়ার নলেজ এটা জানতে পারবো না। এবং সেই ডাইমেনশন, ইটার্নাল ডাইমেনশন অফ নলেজ ইজ নলেজ অফ ব্রহ্মণ, নলেজ অফ আত্মন। ব্রহ্মণ কেন? ম্যাক্রো রিয়েলিটি, বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ, তার পিছনে যে সত্যবস্তু ব্রহ্ম, দ্যাট ইজ গ্রেটার দ্যান দি গ্রেটেস্ট। আর আত্মন, আত্মন হচ্ছেন আমি, যে ইন্ডিভিজুয়াল ভাণ্ড, তার পিছনে আমার শরীর, মন এবং বুদ্ধি, এর পিছনে যে সত্যস্বরূপ আছে, অবিনাশী, অবিনাশী, সেই সত্যের জ্ঞান, সেটা আত্মজ্ঞান, সেটিও ইটার্নাল। সুতরাং দুটি জ্ঞান, আত্ম এবং আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান, এটা আলাদা নয়, অ্যাবসলিউট দুটোই, এবং এক আইডেন্টিটি, পিওর ব্রহ্ম এবং পিওর আত্ম, শুদ্ধ আত্মা এবং শুদ্ধ ব্রহ্ম, এরা দুটি এক। সুতরাং এই যে দুই দুই করে আমরা দেখি, দ্বৈতবাদ এসেছে সেই জন্যই তো এসেছে। আমি ইন্ডিভিজুয়াল লুকিং অ্যারাউন্ড দি ইউনিভার্স, তো কী দেখছি আমি, এই দর্শন, দর্শন মানে এই দর্শন শাস্ত্র তো এটাই, যে আমি ব্যক্তি হিসাবে কি দেখছি এই জগৎটাকে কীভাবে দেখব।
আমাদের মধ্যে রিলেশনটা কী? ওই রিলেশন হচ্ছে এই যে আমি আর এই জগৎ আলাদা নই, আমি জগতে পরিব্যাপ্ত হয়ে আছি, ব্রহ্ম জগতে অনুষ্ঠিত হয়ে আছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপর এই যে যা জেনে সেই জ্ঞেয়কে জানলে পরে, সেই ব্রহ্মকে জানলে পরে বা ব্রহ্মজ্ঞান এলে, আত্মজ্ঞান এলে তুমি অমৃতত্ব লাভ করবে, অমৃত হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের যে বস্তু জ্ঞান, যেগুলো আমরা বাস্তবে সব দেখি, তার মধ্যে পাওয়া যায় না। আমরা টাটা বিড়লাকে জানলে টাটা বিড়লা হতে পারবো না, হ্যাঁ, হিমালয়কে জানলে হিমালয় হতে পারবো না, কিন্তু ব্রহ্মকে জানলে ব্রহ্ম হয়ে যায়। আত্মাকে জানলে আত্মবান হওয়া যায়। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ যিনি তিনি ব্রহ্ম হন। দুটোই সত্য। এই যে সায়েন্টিস্টরা অ্যাটমকে ভাঙছেন, সায়েন্টিস্টরা অ্যাটমকে ভাঙলে তো অ্যাটম হতে পারবে না। অ্যাটমকে জানছে, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, হ্যাঁ, তারপর গড পার্টিকেলকে জানলে গড হতে পারবে না। এরা অবজেক্টিভ ওয়ার্ল্ডে আছে, বিষয়ভূত হয়ে আছেন সব। এইবার সৎ এবং অসৎ ব্রহ্মণ এর তো অনাদি, বিগিনিংলেস, অনাদি, উইদাউট এনি অরিজিন, বিগিনিং, এবং এনি সৎ নন, অসৎ নন, বিইংও নন, নন বিইংও নন। আচ্ছা, একটা কথা বলি এবার। এই যে অসৎ যাকে বলছি, জগৎটা অসত্য, এই সৎ এবং অসতের ডিসকাশন বা এর মধ্যে যে ঝগড়া, দ্বৈতবাদ অদ্বৈতবাদের, দ্বৈতবাদের বলে জগৎটাই সত্য, এখান থেকে সব জগদীশ্বর আসছেন, এর বলে এগুলো সবই মিথ্যা। আমরা যেগুলো সৎ দেখতে পাই না, অসৎকে দেখতে পাই, যেগুলি সত্যি সত্যি অসৎ, মানে জগৎ সত্য বস্তু নয়, কিন্তু চোখে যেগুলো দেখছি সেগুলি সত্য বস্তু বলে ভাবছি, কিন্তু সত্য বস্তুকে আমরা চোখে দেখতে পাবো না। সৎস্বরূপ যিনি সত্য বস্তু, তাকে চোখে দেখা যাবে না, সেটাই সত্য। এবং যেগুলোকে দেখতে পাই, যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, সেগুলো সব অসৎ। অসৎকে বলা হচ্ছে যেন কজ, কারণ। অসৎ যেন কারণ, বুঝলেন? এফেক্ট হচ্ছে সৎ। এই কারণকে কিন্তু সত্যি সত্যি দেখা যায় না। এটা একটা আলাদা এক্সাম্পল যে বলছি, কারণকে দেখা যায় না, কারণকে দেখা যায় না। যেমন আমি একটা কুমড়ো গাছের কুমড়ো বীজ আমি দেখছি, কুমড়ো গাছটাকে তো দেখতে পাচ্ছি না, কুমড়োকেও দেখতে পাচ্ছি না, বীজটাকে দেখছি, কিন্তু আসল জিনিসটাকে দেখা যায় না। এটা কারণ। এই যে এই সিড, এটাই কিন্তু একটা কুমড়ো প্ল্যান্ট, সেটাকে বহন করে আছে ভেতরে, এর পোটেন্সি বলে।
আর একটা শশা বীজ, সেটাও দেখতে একটু লম্বা, তার ভেতরে শশা বীজই পাবে। আমের বীজ থেকে আমই পাবো, কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছই বেরোবে, কিন্তু কাঁঠাল গাছও দেখি না, আম গাছও দেখি না। সুতরাং এই সিডটাকে যখন আমরা এতে দেব, মাটিতে পুঁতে দেব, তখন এ কল বেরোবে, গাছ বেরোবে, বেরোবে তো। সো যে জিনিসটা আমরা তখন সেটাকে দেখি, যে জিনিসটা খুব সাটল তাকে আমরা দেখতে পাই না, এটা অন্য দিক থেকে আলোচনা হচ্ছে। যে জিনিসটা খুব সূক্ষ্ম তাকে দেখা যায় না। আর যে জিনিসগুলোকে দেখতে পাই সেগুলো হচ্ছে কিন্তু খুব স্থূল জিনিস। এই জন্য আমাদের বলা হচ্ছে যে নাই নাই নাই, নীতি নীতি নীতি, এটা নয় এটা নয় এটা নয় করে ইতিতে যায়। যেগুলো দেখতে পায় সেগুলোকে সরিয়ে সরিয়ে দিয়ে ইতিতে যায়। সেটা হচ্ছে সবার কারণের কারণ। সেই জন্যই সেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। হ্যাঁ, সেই জন্য সৎ এবং অসৎ দুটোই কিন্তু সত্য বস্তু নয়। সতও বলা যাবে না, অসৎও বলা যাবে, এটা মায়ার জগতের কথা। এই বিয়ন্ড সৎ এবং বিয়ন্ড অসৎ, এর পিছনেই কিন্তু আমাদের আলটিমেট যে সত্য বস্তু, রিয়েলিটি, সেটা বর্তমান আছেন। এবং সেটা কি? এইটাকেই আমরা জানতে চাচ্ছি, এই জ্ঞেয়। এটাই আমাদের টার্গেট, এটাকেই আমরা জানতে চাচ্ছি কি সেটা। তাহলে কোথায় দেখা যায়, কিভাবে বোঝা যায়? সমাধিতে বোঝা যায়। আর সমাধি মানে হচ্ছে গভীর ঘুমে যেমন পড়ে থাকি না, কিছুই অনুভব হয় না, সমস্ত ইন্দ্রিয় তো স্তব্ধ হয়ে যায়, মনও তো স্তব্ধ হয়ে যায়। সমাধি মানে কি? ধ্যানে বসে মনকে শরীর থেকে দূর করে দেয়া। সেটা তো ঘুমেতে হয়, মন চলে যায়। তো ঘুমের মধ্যে কিছু জানতে পারি কি? জানতে পারি না। কিন্তু সেখানে হচ্ছে ঘুম থেকে জেগে উঠে আমরা যেমনই ছিলাম বোকা, তেমনই বোকা থাকি, বা যেমন বুদ্ধিমান তেমনই বুদ্ধিমান থাকি, ইতর বিশেষ কিছু হয় না। কিন্তু এই যে সমাধি অবস্থা থেকে যখন উঠে আসেন, তখন তিনি জ্ঞানী হয়ে ওঠেন। তিনি তখন এই জ্ঞেয় বস্তুকে সাক্ষাৎকার করেন, অনুভব করেন। মন নেই, অনুভব করবে কি করে? কিন্তু তিনি তাই হয়ে যান। সেই জন্য তিনি যখন জেগে ওঠেন তখন ট্রান্সফিগার্ড হয়ে যান, তখন নূতন মানুষ। আমরা ঘুম থেকে উঠে সাধারণ যেমন ছিলাম তেমনই থাকি, কিন্তু যিশু বা শ্রীরামকৃষ্ণ বা বুদ্ধদেব বা স্বামীজি, এরা যখন গভীর সমাধি থেকে উঠে আসেন, তখন এরা একেবারে তাদের মন তখন অন্যরকম হয়ে যায়, তার ব্যবহার অন্যরকম হয়ে যায়। সেই এবং অদ্ভুত ব্যাপার, আমরা গভীর ঘুমের কথা কিছু কি বলতে পারি? আমরা শুধু একটাই বলতে পারি যে কি ঘটেছিল জানিনি, গভীর ঘুমে কি হয়েছিল আমি জানি না, কিচ্ছু জানতে পারিনি, কিন্তু খুব আনন্দ ছিলাম। কি ফ্রেশ লাগছে, এখন ক্লান্তি টান্তি কিছু নাই।
তা শ্রীরামকৃষ্ণকে একদিন সব জিজ্ঞেস করেছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ আমি তো বলতে চাই, কিন্তু মা আমাকে আটকে দিচ্ছে, আমার মুখ চেপে ধরছে। হ্যাঁ, আমার মুখ চেপে ধরছে, কী করে বলবো? কারণ তুমি যখনই সেই ব্রহ্মকে আত্মার সঙ্গে তুমি যখন যুক্ত হয়েছো, তখন তুমি নিজে আত্মাই হয়ে গেছো, মন বুদ্ধির পারে চলে গেছো। ঠাকুর তার নিজের ভাষায় বলছেন, সে পুতুল যখন জলে ডুবলো, সাগরে ডুবলো, পুতুল আর তো পুতুল থাকবে না, গলে যাবে, নুনের পুতুল। অর্থাৎ আমার শরীর যখন সেই আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের সঙ্গে এক হয়ে গেল, তখন আর আমিত্ববোধ থাকলো না। সেজন্য ফিরে এসেও তিনি কিছু বলতে পারেননি। আর কি বলছেন, যে সর্বত পানি পাদং তৎ সর্বতোক্ষি শিরো মুখম সর্বত শ্রুতিমন লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। সর্বত পানি পাদং তৎ, এই অনুভবটা সঙ্গে নিয়ে আসি। বললাম, জেগে উঠে কি দেখেন তিনি? তিনি দেখেন যে জগৎ চৈতন্যময় হয়ে আছে, জগৎ সেই আত্মময় হয়ে আছে, জগৎ সেই ব্রহ্মময় হয়ে গেছে। সর্বত পানি পাদং তৎ, এটা কথা আছে না, সবখানে তোমার পায়ের পাতা সবখানে রাখা, কোনখানে করিব প্রণাম? সবখানেই প্রণাম করব, কোন জিজ্ঞাসার চিহ্ন তো না। তখন তিনি বিরাট পুরুষ, বিরাট পুরুষ, তাকে বলা হচ্ছে কসমিক ডিভাইন রিয়েলিটি, বিরাট পুরুষ। তার হাত সর্বত্র, পা সর্বত্র, সর্বত পানি পাদম সর্বতোক্ষি শিরো মুখম, তার সব চোখ তার, সব মাথা তার, আর সব মুখ তারই মুখ। এই অদ্বৈত অনুভূতি যখন হবে, তখন এই হবে। আমি এটা আমি অনেকবার বলেছি, অন্যত্রও বলেছি, যে তিনি তখন সব হাতে কাজ করেন, সব পায়ে তিনি চলেন, সব চোখে তিনি দেখেন, সব মাথায় তিনি সমস্ত ধারণ করেন, সব মুখে তিনি খান, সর্বত মুখম, সব কানে তিনি শোনেন, অল পারভেডিং, সর্বম আবৃত্ত তিষ্ঠতি, সমস্ত কিছু আবৃত করে তিনি থাকেন। এই যে সর্বত মুখম, এটা কি অদ্ভুত জিনিস। আপনারা জানেন, ঠাকুর যখন খেতে পাচ্ছেন না, গলায় রোগ হয়েছে, স্বামীজি বললেন, নরেন্দ্রনাথ আপনি মাকে বলুন যাতে একটু খাওয়াতে পারেন, যাতে একটু খাওয়ার মতো অবস্থা হয়। তা কি করবেন, নরেন বলছে, তখন তিনি গেলেন, মাকে গিয়ে যে বলেছেন যে মা আমার একটু কিছু ব্যবস্থা করে দে যাতে একটু খেতে পারি। বলে, কেন? এত মুখে খাচ্ছিস তবু হচ্ছে না, ওই মুখে খেতে হবে। ওরে বাবা, এত মুখে খাচ্ছিস। তখন শ্রীরামকৃষ্ণ লজ্জা পেয়ে চলে এলেন। এইখানেই ব্যাপার। এটা একটা সত্য ঘটেছিল। কেন সত্য ঘটেছিল জানেন? কারণ তিনি লজ্জা পেয়ে এলেন। লজ্জা পেয়ে এলেন। কারণ কি? তিনি অদ্বৈত তত্ত্ব সাধনা করার জন্য তোতাপুরীজির কাছে গিয়েছিলেন মায়ের অনুমতি নিয়ে। যখন তোতাপুরীজি তাকে ধ্যান সমাধি অবস্থার প্রক্রিয়া দেখাচ্ছেন, তখন তা বলছেন মন তোলো, উপরে তোলো। বলে মন নিরাকার ব্রহ্মে যেতে চাচ্ছে না। তখন উনি বলে, কেন যাবে না? বলে, কি হচ্ছে? বলে, মা এসে দাঁড়াচ্ছেন। মা মানে মা কালী, মা কালীর দর্শন হচ্ছে। এই যে রূপ দর্শন, এরও উপরে যেতে হবে, নিরাকার।
অরূপ তিনি। তখন বলছেন আমি জ্ঞান খড়গ নিয়ে মাকে কেটে ফেললাম। একবারে সঙ্গে সঙ্গে মন হু করে চলে গেল সহস্রারে এবং সমাধিস্থ 3 দিন 3 রাত সমাধিস্থ হয়ে থাকলেন, নির্বিকল্প সমাধি। তারপর ফিরে এলেন। ফিরে এসেও মজা, তিনি সেই হাততালি দিয়ে মায়েরই গান গাচ্ছেন। কিন্তু ব্যাপারটা এইখানেই, যখনই মা বলেছেন যেখানে এত মুখে খাচ্ছিস তবু হচ্ছে না, বলে তুই তো ব্রহ্ম। ঠাকুর তো বলছে তুমি তো ব্রহ্ম হয়ে গেছো, তুমি তো আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ। এবং সেই স্বরূপ অবস্থা, ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হওয়ার জন্যই তুমি আমাকে একেবারে কেটে ফেলেছিলে। যাকে কেটে ফেলেছিলে সর্বমুখে খাবে বলে, আজকে তার কাছেই এসেছো এক মুখে খাবার আবেদন নিয়ে। এই কথাটা মনে পড়ে ঠাকুরের খুব লজ্জা হলো। দেখুন, এই বিরাট পুরুষ সমস্ত কিছুকে আঁকড়ে ধরে তিনি আছেন। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তং সর্বভিচ্চৈব নির্গুণং গুণভৃত্তি চ। এটা হচ্ছে 14 নম্বর শ্লোক, 13 অধ্যায়। বলে সর্বেন্দ্রিয় গুণাভাসং, তার সমস্ত ইন্দ্রিয়ের যে কার্যগুলো, ইন্দ্রিয়গুলো তো খুব, ইন্দ্রিয়গুলো সবই কিন্তু উজ্জ্বল। তিনি ইন্দ্রিয়ের কর্মের মাধ্যমে উজ্জ্বল হয়ে ওঠেন তিনি। কিন্তু তবুও তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত। ইন্দ্রিয়ের অর্থাৎ সগুণ নির্গুণ, নির্গুণ গুণময়। অদ্ভুত ব্যাপার। তিনি ইন্দ্রিয়ের গুণের বিষয় নিয়ে উদ্ভাসিত হচ্ছেন, এটাও যেমন সত্য। আবার তিনি সর্ব ইন্দ্রিয় বিবর্জিত, সমস্ত ইন্দ্রিয়ের বাইরে। এই যে আমাদের চোখ দেখে, চোখ কি দেখে? ওই মন হচ্ছে ইন্দ্রিয়, মনের চোখ, এদের রাজা হচ্ছে মন, সেই ইন্দ্রিয়। সমস্ত ইন্দ্রিয়গুলো মনের সাথে যুক্ত হয়ে আছে, তাই সেগুলো চোখ, কান, মুখ, এরা সব, জীব, এরা সব তাদের নিজে নিজে কাজ করে। কেন? নির্দেশ আছে, তাই করতে হবে। কিন্তু মন আত্মচৈতন্যে বিভাসিত, সেই জন্যই এদের ভেতরে কিছু গুণাভাস আছে এই আমাদের ইন্দ্রিয়গুলোর কাজের ভেতরে। এটা অদ্ভুত জিনিস। এসব আত্মচৈতন্য থেকে, আত্মার থেকেই সমস্ত ইন্দ্রিয়গুলো তাদের কর্মক্ষমতা পেয়েছে। সুতরাং তাহলে বলা যেতে পারে, তাই যদি হয়ে থাকে, যিনি সমাধিস্থ লাভ করেছেন তিনি বুঝবেন যে ইন্দ্রিয়গুলোর ভেতরেও সেই আত্মচৈতন্য কাজ করছেন। আবার ইন্দ্রিয় না থাকলেও তিনি কাজ করবেন, তিনি আছেন সহজ সব প্রকাশ হয়ে। সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তম সর্বভিচ্চৈব নির্গুণং গুণভক্তি চ। আনঅ্যাটাচড, অশক্ত, অথচ সব কিছুকে তিনি কিন্তু ভরিয়ে তুলছেন। সর্বভিচ্চৈব, সমস্ত কিছুর ভরণ পোষণ করছেন, সব কিছুকে নিয়ে রয়েছেন, সাস্টেন করছেন, বাঁচিয়ে রাখছেন। তিনি যারা সংসারে আছেন, সংসারের যিনি কর্তা, তিনি সংসারে আছেন বলেই তিনি সংসারটাকে ধরবার ব্যবস্থা করছেন। কিন্তু ইনি আনঅ্যাটাচড, সংসার এই জগতে আছে কিন্তু আনঅ্যাটাচড, জগৎকে সাস্টেন করছেন।
সমস্ত কিছুকে। এই জগৎটা তো শূন্য, কিন্তু তিনি এক হয়ে রয়েছেন বলে এই জগৎটার মানে হয়েছে কিছু। ঠাকুরও বলছেন এর পেছনে এক আছে, এক সেই আত্মা বা চৈতন্য। হ্যাঁ, তা এই যে সত্য রজতম, এই যে গুণ, তিনটে গুণ, এই নির্গুণ গুণভক্তি চ, তিনি নির্গুণ কিন্তু আবার গুণযুক্ত। এই যে আমরা যে কাজ করছি নানা রকম, তাদের ফলও বিভিন্ন রকম হচ্ছে। হ্যাঁ, সাত্ত্বিক ফল, রাজসিক ফল, তামসিক ফল, সব তামসিক কাজ এসব হয়, এটা তিনিই করাচ্ছেন, কিন্তু আবার তিনি এর ভেতরে নেই, অ্যাবসলিউটলি ফ্রি, নির্গুণম গুণভক্তি চ, আবার এই গুণভক্তি, কিন্তু এই গুণগুলোকে আবার তিনি ভোগ করছেন, এনজয়িং। বহিরন্তশ্চ ভূতানাং অচরং চরমেব চ সূক্ষ্মত্বাত্তদ অবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। বহিরন্তশ্চ ভূতানাং, তিনি আমাদের, ভূতানাং মানে আমাদের, বাইরেও আছেন, অন্তরে আছেন, অন্তর বাহির মানে যুক্ত করে আছেন। বহিরন্তশ্চ ভূতানাং অচরং চরমেব চ, সেই জ্ঞেয় এইভাবে আছেন। তিনি নিশ্চল হয়ে আছেন, অচরং, আবার তিনি ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চল এবং চল তিনি। সূক্ষ্মত্বাৎ তদ অবিজ্ঞেয়ং, এটা খুব সূক্ষ্ম বলে, খুব সাটল বলে, এটাকে কম্প্রিহেন্ড করা যাচ্ছে না, নট কম্প্রিহেন্সিবল, খুব সূক্ষ্ম, আমরা দেখতে পাই না। আমি সে ডায়াগ্রামে দেখিয়েছিলাম, এই গড পার্টিকেলের পরেও তো আছে, সেটাকে আর দেখা যাবে না, তখনই আমাদের মনের মধ্যে এসে যাচ্ছে। মনও একটা পার্টিকেল, মনকে কেউ দেখতে পায়? এর কোনো অবস্থান নেই, তো অবস্থান আছে কিন্তু ডাইমেনশন নেই, দেখবো কি করে? স্পেস যদি অকুপাই না করে তাকে দেখবো কি করে? এবং এটাকে দেখতে পাচ্ছি কেন স্পেস অকুপাই করে আছে, এটাকে ভাঙতে পারি, কিন্তু যখন গড পার্টিকেল, এটাকে ভেঙে গড পার্টিকেল অবস্থায় যাব, তখন তো এই তো এরকম, এখানে কিছুই নেই, এখানে কিছুই নেই, দেখতে পাচ্ছি সব আছে, পার্টিকেল আছে। এবং সবচেয়ে বড় প্রমাণ, আজ কোথায় সেই জাপানে খেলা হচ্ছে, সব এখান থেকে দেখতে পাচ্ছি, ঘুরি ঘুরি সব পার্টিকেল, বিশ্বজগৎ সব ভাসছে, তো সমস্ত ঘটনা সব ভাসছে, কোনো কিছুই গোপন নেই, গোপ্য নয়। দেখবার যে বাধাগুলো আছে পিছনে, যে বাধা, সেগুলো অপসারণ করলেই যোগ হয়ে যাবে, তাই তো হচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার। আপনি যত বদ্ধ ঘরেই থাকুন না কেন, কেউ দেখতে পাচ্ছেন না ভাবছেন, কিন্তু এই যে টিভি, রেডিও, মোবাইলে সব হচ্ছে কী করে? মোবাইলে ছবি বেরোচ্ছে, সাইবেরিয়া অঞ্চলে ঘুরছে আপনার বন্ধু, ভিডিও কলে আপনি তাকে দেখতে পাচ্ছেন, ঘরের মধ্যে, ঘর সব দরজা জানলা বন্ধ আছে, তাহলে ওই মেশিনটা থাকলেই হয়ে গেল। এটা অদ্ভুত জিনিস। তা বিকজ অফ সাটেলিটি উই ক্যানট সি। দূরস্থং চান্তিকে চত, তিনি দূরে আছেন আবার কাছেও আছেন। তা দূরে তদ অন্তিকে, বলি কি পাগলামি নাকি? তিনি দূরেও আছেন আবার কাছেও আছেন, পাগলামি তো বটে। আপনার বন্ধু সাইবেরিয়াতে আছেন, আপনি যেই ভিডিও কলটা অন করলেন তিনি কাছে এসে গেলেন, কী করে হলো? আজকে আর এগুলো বুঝতে অসুবিধা হয় না, এগুলো কত আগে উপনিষদ বলে গেছে। তো দূরে তদন্ত,
তদ্দূরে মানে ব্রহ্মরূপে তিনি দূরে, কিন্তু আত্মারূপে তিনি আমার অন্তরতম সত্তা, সেই ব্রহ্মই আত্মা। ফিজিসিস্ট এরা সব তো প্রমাণ করে দিয়েছে। অচর মানে যার কোনো মুভমেন্ট নাই, চল নেই। সুতরাং আমাদের এই আত্মা যাকে জানব বলছি, তিনি চলেনও না, আবার চলেন। কেন? দেখতে পাই না, এই খুব সূক্ষ্ম বলেই তাকে জানা যাচ্ছে, জানার যোগ্য নেই। সুতরাং একেবারে অনরণীয়ান, subtlest than the subtler than the subtlest, smaller than the smallest, আবার মহত মহিয়ান, greater than the greatest, সব আছে। এরপর অবিভক্তং চ ভূতেষু বিভক্তং ইব চ স্থিতম ভূতভর্তৃ চ তজ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। বলছেন এটি অবিভক্তং, বিভক্ত নয়, এটা অখণ্ড, অখণ্ড। ভূতেষু, তারা আমি, আপনি, আপনারা সব যে আছি তারা সব আলাদা আলাদা তো, কিন্তু না, তিনি সবকে নিয়ে আছেন, তাকে খণ্ড করা যাবে না। তিনি আমার মধ্যেও পুরো, আপনার মধ্যেও পুরো, সকলের মধ্যেই পুরো হয়ে আছে। বিভক্তম ইব চ স্থিতম, সর্বভূতে মনে হচ্ছে তিনি অবিভক্ত, তিনি অবিভক্ত, কিন্তু ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। তিনি বিভক্ত, কিন্তু তিনি অবিভক্ত, কিন্তু বিভক্তের মতো দেখাচ্ছে। অবিভক্তং বিভক্তেষু, বিভক্ত মানে ডিভাইডেড, বিভক্তের ভেতরে তিনি অবিভক্ত, অখণ্ড, অবিভাজ্য। অদ্ভুত জিনিস। ভূতভর্তৃ, তাকেই একমাত্র সমস্ত প্রাণীর, সমস্ত জীবের সাস্টেনার বলে জানবে। তিনি আছেন বলেই আমরা বেঁচে আছি। ভূতভর্তৃ চ তজ্জ্ঞেয়ং, তিনি আমাদের ভরণ পোষণ করাচ্ছেন সমস্ত জীবকুলকে। আবার গ্রসিষ্ণু, তিনি আবার আমাদের খেয়ে ফেলছেন, মৃত্যুর সময় তিনি আমাদের খেয়ে ফেলেন। আবার তিনি আমাদের সৃষ্টি করেন, তিনি মৃত্যু আমাকে খেয়েও ফেলছেন, আবার জন্মও দিচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেটিং। প্রভু বিষ্ণু।
জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদয় সর্বস্ব বিষ্ঠিতম। কি অদ্ভুত তত্ত্ব সব! একেবারে শাস্ত্রের কথা, তো পিওর শাস্ত্রের কথা। ত্রয়োদশ অধ্যায়, জ্যোতিষামপি তজ্জ্যোতি। যত কিছু লাইট আছে সব লাইট, সব আলোর 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 আলো তিনি। অদ্ভুত লাগে না? সেই আলো আত্মজ্যোতি, সব কিছু দেখা যায়। এর প্রমাণ তো আছে। প্রমাণ হচ্ছে আমাদের স্বপ্নে। স্বপ্নে আমরা কি দেখি? স্বপ্নে কি দেখি? মানুষজন দেখি তো, বাঘ ভালুক দেখি, সাপ দেখি। স্বপ্নে আমাকে দেখি অনেক সময়, কার কার সাথে কথা হলো, কার সাথে তর্ক হলো, কে ভয় দেখালো, কোথায় খাচ্ছি, সব দেখছি। এবং জেগে উঠে অনেক স্বপ্নকে তো আমরা চিনতে পারি। অনেক মানুষকে যদি কেউ ছবি আঁকতে জানেন, শোকেন, তিনি তাদের স্কেচ করে দিতে পারেন যে স্বপ্নেকে দেখলাম। কিন্তু এই যে স্বপ্নে দেখা, কি দিয়ে দেখেছি? এই স্বপ্নে দৃষ্ট মানুষকে যখন আমরা জেগে উঠে মানে চিনতে পারি, ওকে দেখলাম, স্পষ্ট দেখেছি, একেবারে জাগ্রত অবস্থায় যেমন দেখি, সব দেখেছি। কাদের দেখলাম? কি করে দেখলাম? চোখ তো বন্ধ, চোখ তো বন্ধ। আর কীভাবে দেখে? আলোতে দেখি। সেখানে সূর্যের আলো নেই, চন্দ্রের আলো নেই, কোনো দ্বীপের আলো নেই, হ্যাঁ, মনুষ্য সৃষ্ট কোনো আলো নেই, ইলেকট্রিসিটি কিচ্ছু নেই। তাহলে চোখ বুজে থাকলেও দেখা যায়, আর প্রচণ্ড অন্ধকারে জাগতিক কোনো আলো সেখানে নেই, তবু দেখা যায়। কে দেখে? মন দেখে। কোন আলোতে দেখে? আত্মার আলোতে। সুতরাং তিনি সমস্ত জ্যোতি, এরা সব তুচ্ছ হয়ে যায়। তিনি থাকেন, তিনি সব দেখান। তমস পরমুচ্যতে, পর মানে তার পারে, তমস মানে সমস্ত তমস, অন্ধকারের পারেই তার সেই উজ্জ্বলতা। জ্ঞান, একেই তো বলছি জ্ঞান। জ্ঞান কাকে বলে? এইটাই জ্ঞান সব। একই বলছি যে জ্ঞানগম্য জ্ঞেয়ং। এটাকেই জানতে হবে, এটাই অবজেক্ট, আমি সাবজেক্ট, কর্তা, দেখছি। আর জ্ঞানগম্যং, জ্ঞানের গম্যস্থান, জ্ঞানের উদ্দেশ্য। এবং এই জ্ঞান কোথায় আছে? ইন দ্য হার্টস অফ অল। আমরা বলি অজ্ঞান, সেটা তো ভুলবশত বলি, ভ্রম প্রমাদবশত বলি আমরা অজ্ঞান। ডুয়েলিং ইন অল হার্টস, সব হৃদয়ে আমরা আছি। সেই তো জ্যোতিরও জ্যোতি। এই হৃদিকন্দর উজ্জ্বল করছেন, প্রত্যেকেরই উজ্জ্বল হয়েই আছেন। অনুভব করার ব্যাপার। তমস পরমুচ্যতে। এই যে স্বামীজি গান লিখলেন, ঠাকুরের গান, জ্যোতিরও জ্যোতি, হৃদিকন্দর আলোকিত করে। তামসিকতা, তামস নেই। সুতরাং আমাদের যে তামস বৃত্তি আছে, মনে করি এই আশ্বাস সেখানে আছে, প্রতিটি পাতাতে আছে, যে আমাদের তামস, জীবনের তামস ভেদ করে জ্যোতির বন্যা বইবে। এই লাইট, এই আলো প্রত্যেকের হৃদয়ে আছেন। এই হচ্ছে ডিভাইন আলো, দিব্য আলো, দিব্যালোক।
দিবালোক নয়, দিব্যালোক। এই দিব্য আলোক আমরা সকলেই বহন করে আছি। ডুয়েলিং ইন হার্টস অফ অল, সর্বস্ব হৃদি বিষ্ঠিতম। ইচ্ছে আর কত বলা যাবে। তো আমরা আজকে এখানেই থাকি। এই শ্লোকটি জ্যোতিষাম অপিতজ্যোতি এ পর্যন্ত হলো। সুতরাং আত্মা, জ্যোতিস্বরূপ আত্মা আমাদের জ্যোতির জ্যোতি উজ্জ্বলিদি কন্দ্র। এই আত্মা এ সবসময় আমাদের হৃদয়ে আছেন। এই আত্মা জ্যোতিস্বরূপ আত্মা, শুধু ওই বীজের ভেতরে যেমন সব গাছগুলো লুকিয়ে আছে সেরকম লুকিয়ে আছে, এবং ওরকম আমাদের জানবার চেষ্টা করতে হবে। সেগুলি সাধন ভজন, এবং মনকে সেইভাবে তৈরি করে নেওয়া, যেগুলো জ্ঞান পাওয়ার জন্য যে মিনসগুলো আছে অত বলেছেন। সুতরাং অ্যাডভেঞ্চার চাই। মাউন্ট এভারেস্ট আছে, কজন গিয়েছে? যাদের সেই অ্যাডভেঞ্চারাস লাইফ আছে, সেই জিজ্ঞাসা এসেছে, সেই ইচ্ছা জেগেছে, তারা যাবেন। আর যাদের সেই ইচ্ছা জাগে না, তারা বলবে মাউন্ট এভারেস্ট বলে কিছু নেই, ও আছে একটা কী সব কী বলে ওরা। হ্যাঁ, সেটা ঠিকই। আমরা যতক্ষণ না নিজে দেখছি ততক্ষণ বিশ্বাস হয় না। সাহসটা দরকার, কারণ এই ক্ষুরধার পথ, ক্ষুরস্বধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি। ওই এভারেস্টে যাওয়ার মতোই এ পথও খুব দুর্গম। কারণ আমরা এই পথে হাঁটতে চাইলে জগতের প্রতি দৃষ্টি ফিরিয়ে আনতে হবে। মনকে সেইভাবে চিজিল করতে হবে, সূক্ষ্ম করতে হবে। সূক্ষ্ম বস্তুকে ধরতে গেলে অগ্রায়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবী, খুব তীক্ষ্ণ বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তাকে জানা যায়, কারণ তিনি সূক্ষ্ম স্বরূপ। এসব আছে, কিন্তু এখানে এইটুকুই আমরা জানি যে এই সমস্ত আত্মার ভেতরে, সমস্ত ভূতের ভেতরে, জীবের ভেতরে লুকিয়ে আছেন আত্মা, প্রকাশ পাওয়ার বেদনা নিয়ে। এইসব সর্বেষু ভূতেষু গূঢ় আত্মা না প্রকাশতে, প্রকাশ পাওয়ার জন্য ছটফট করছে। আমরা সবাই কিন্তু ডিভাইন, ওই দিব্য আলো নিয়ে সব ঘুরে বেড়াচ্ছি। সেজন্য স্বামীজি বললেন বিখ্যাত উক্তি তার, এবং এই উক্তিটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উক্তি আমি বলতে পারি। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকটি জীবের ভগবান হওয়ার সম্ভাবনা আছে, তা প্রকাশ করলেই ভগবান হবে। তাকেই জানাই হচ্ছে একমাত্র জ্ঞেয়। আমরা সেটা জানতে চাইব, আমাদের কি কি জিনিস থাকবে সেটাও বলে দিয়েছেন। মনকে সূক্ষ্ম করতে হবে, আর জানার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে জ্ঞান। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, এ ত্রিপুটি লয়। এই হোক, জয় মা। হরি ওম তৎসৎ। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাই। একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আজকে তো হলো 12 তারিখে গীতা, 18 তারিখে হবে কথামৃত, 28 তারিখে হবে আবার কথামৃত।
22 তারিখে আমাদের ভক্ত সম্মেলন হবে, মানে অনলাইনে হবে। সেখানে ঈশাত্মানন্দজি আসছেন মানে সশরীরে নয়, তার ভাষণ উড়ে আসবে, সমস্ত বাধা দূর হয়ে যাবে, ডিস্টেন্স বাধা, তাকে দেখতেও পাবেন। আর যিনি সে রামায়ণ গান সুখানন্দ, তিনিও আসবেন বলেছেন। আমরা আপনাদের সকলকে কটার থেকে হবে? 2:30 থেকে হবে। আপনারা 2:30 থেকে শুনবেন ওই 22 তারিখে। আর আছেন নিখিলেশ্বরানন্দজি, প্রবোধ মহারাজ, যিনি রাজকোট আশ্রমের প্রেসিডেন্ট বা অধ্যক্ষ, তিনি আসবেন, তিনি বলবেন। জয় মা, হরি ওম তৎসৎ।